1 মাস পরের বার্থডে কেক 1 মাস আগেই রেডি করে ফেললাম। হ্যাঁ, এই গল্পটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যে আপুরা হোম বেকার আছেন তারা তাদের কেকের ভিডিওগুলোতে কত সুন্দর সুন্দর বিভিন্ন ধরনের গল্প শেয়ার করেন আর ভিডিওর সাথে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দেন। কিন্তু আমি যখন ভিডিও এডিট করি আমার মাথায় কিছুই আসে না যে আমি ভিডিওর সাথে কি বলবো। এটা তো আর কোনো রেসিপির ভিডিও নয় যে আমি এখানে কেকের রেসিপি শেয়ার করছি বা অন্যান্য রান্নার রেসিপি শেয়ার করছি যে সেই রেসিপিগুলো বলবো। এটা জাস্ট একটা ডেকোরেশনের ভিডিও। কিন্তু অনেক আপুরা মানে ম্যাক্সিমাম আপুরাই দেখি বেকার আপুরা যারা ওরা কি সুন্দর তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন। তারপরে যে কেকটার অর্ডার এসেছে সেই কেকের সাথে তাদের কি গল্প আছে সেগুলো শেয়ার করেন। কিন্তু আমার সাথে এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়ও না, আমার মাথায় এরকম কিছু আসেও না, আমি বলতেও পারি না। কিন্তু এই কেকটার সাথে একটা ঘটনা ঘটে গেছে আর সেই জন্যই আমি এটাতে ভয়েস দিতে পেরেছি। কোনো গল্প না থাকার কারণে আমি আমার মানে কোনো ভিডিওতে ভয়েস দিতে পারি না। আর এই জন্য আমি ভাবি যে এই ভিডিওতে ভয়েস দেবো, এই ভিডিওতে ভয়েস দেবো, কিন্তু কি বলবো সেই চিন্তা করতে করতে আমার আর ভিডিওতে ভয়েস দেওয়াই হয় না। আর এই করে আমার কত যে ভিডিও জমা হয়ে গেছে, আমার ফোন মেমোরি পুরাই ফুল হয়ে গেছে। যাই হোক, এই কেকটার সাথে খুবই ফানি একটা ঘটনা ঘটে গেছে আর তাই ভাবলাম যে এর সাথে একটা গল্প তো পেয়েছি বলার জন্য, সেই ঘটনাটাই শেয়ার করি। তো এই কেকটার কাহিনী হলো, এটা হচ্ছে আমার মেয়ের ফ্রেন্ডের কেক। হ্যাঁ, ফ্রেন্ডই বলতেছি কারণ আমার বাসার মানে আমার নেইবার বলা যায়। তা সেখানে একটা মেয়ে আছে, ক্লাস 7-এ পড়ে, কিন্তু ও আমার মেয়ের সাথে খুবই ভালো মানে ফ্রেন্ড। আমার মেয়ে ওকে বেস্ট ফ্রেন্ড বলতে ওকেই বোঝে, ওকে খুব ভালোবাসে আমার মেয়ে। তো ওর সাথে সবসময় খেলে। তো ওর বার্থডে ছিল হচ্ছে জুলাইয়ের 20 তারিখে, কিন্তু আমার কেন জানি মানে মনেই নেই যে জুলাইয়ের 20 তারিখ না, আমার বারবার মনে হয়েছে যে জুনের 20 তারিখ। আর এই জন্য জুনের 20 তারিখ মানে 19 তারিখ রাতের বেলা আমি চিন্তা করছি ওকে একটা সারপ্রাইজ দেওয়াই যায়, আমার মেয়েও খুশি হবে, ও খুশি হবে, যেহেতু ও ছোট মানুষ। সেই জন্য আমি একদম রেডি হয়ে কেক টেক রেডি করে পরদিন সকালবেলা ওর বড় বোন আছে, বড় বোনকে ফোন দিয়ে বললাম যে বাসায় একটু আসো, একটা জিনিস দিব, নিয়ে যাও। দুজনেই আসলো, এসে এখন আমি ওদেরকে কেকটা বের করে দিচ্ছি। ওরা এখন বলছে কিসের কেক এটা? তখন আমি বলছি কেন, মাহবুবার আজকে বার্থডে না? তো ও বলছে না আজকে নয় তো, জুলাইয়ের 20 তারিখ। তখন আমার মনে হচ্ছে হায় আমি কি করে ফেললাম, কোথায় জুলাইয়ের 20 তারিখ আর আমি জুনের 20 তারিখে কেক বানিয়ে বসে আছি। এখন ওরাও হাসতে শুরু করেছে, আমিও হাসতে শুরু করেছি, মানে কি একটা সিচুয়েশন। তখন ওর বোন এখন বলতেছে এখন বানিয়ে ফেলছেন, এখন কি করব। যাই হোক, আমরা খুব খুশি হয়েছি। তো কিছু একটা ব্যবস্থা করা যাক এই বলে জুলাইয়ের 20 তারিখের বার্থডে জুনের 20 তারিখেই কমপ্লিট করে ফেললো। সন্ধ্যাবেলা আমাদেরও যেতে বলেছিল, আমরাও গিয়েছিলাম, যে একটু বার্থডে পালন করা হলো। যাই হোক, এই ধরনের ঘটনা কার সাথে হয় আমাকে জানাবেন। আর এটা খুবই বড় একটা ভুল, আমি জানি, আমি অনেক সরি হয়েছি ওদের কাছে। ওরা বলেছেন না এটা কোনো ব্যাপার না, আমরা খুব খুশি হয়েছি। কেকটা কেমন হয়েছে সেটা সবাই বলবেন। আর এই ছিল আমার এই কেকের খুবই ফানি একটা ঘটনা। জানি না আমি কতটা গুছিয়ে বা সুন্দর করে বলতে পেরেছি, কিন্তু আমি যা পেরেছি বলেছি। আর ভিডিওতে ভয়েস দেওয়া ব্যাপারটা আমার কাছে খুবই প্যারাদায়ক মনে হয়। ফেসবুকে আবার মানে ভিডিওতে ভয়েস না দিলেও সমস্যা হয়, কিন্তু ভয়েস দিতেও খুব প্যারা লাগে। কি একটা সিচুয়েশন, কিছু করারও নাই। মাঝে যখন সময় পাই একটু ভয়েস দেওয়ার চেষ্টা করি। আরও বেশি ভয়েস দিতে বিরক্ত লাগে কারণ আমার ভয়েসটা খুবই বাজে আমি জানি, কিন্তু তারপরেও মাঝে দেই, আপনাদের খুব বিরক্ত করি, আপনাদের কানের সমস্যা হতে পারে, সরি। এই পর্যন্তই ছিল আজকে আমার ভিডিও এবং ভিডিওর সাথে গল্প। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজ এই পর্যন্তই, দেখি পরবর্তীতে আবারও কোনো ক্রিকেট ভিডিওর সাথে এরকম গল্প শেয়ার করা যায় কিনা, মানে খুঁজে পাই কিনা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।